চার বন্ধু মিলে ৩০ কোটি ব্ল্যাক মানি চুরি করে। এরপর থেকে শুরু হয় তাদের জীবনের এক নতুন অধ্যায়। একে একে ৩ বন্ধু মারা যায়। যে বন্ধুটি বেঁচে ছিল সে বন্ধু হত্যার প্রতিশোধ নিতে একটি ভয়ঙ্কর মিশনে নামে। মুভির শেষের টুইস্ট এক কথায় অসাধারণ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা রমা নামের একজন পলিটিশিয়ানকে দেখতে পাই। কাজ শেষে রমা তার ছেলেকে ফোন করে বলে, কোথায় তুমি? জলদি গাড়ি নিয়ে আসো, আর যদি দেরি করো তাহলে আমি অটো নিয়ে চলে যাব। রমার ছেলে বলে, মা আমি জ্যামে আটকে গেছি, আর 2 মিনিট লাগবে। রমার পাশে আমরা একটি ছেলেকে চাদর পরে বসে থাকতে দেখতে পাই। সে এসে কোনো কথাবার্তা ছাড়াই রমার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। রমা গান বের করে গুলি করতে চায়, ঠিক তখনই পিছন থেকে আরেকজন রমার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। রমা মাটিতে পড়ে গেলে ছেলে দুটি সেখান থেকে পালিয়ে যায়। একটু পর সেখানে রমার ছেলে ড্যানি আসে। সে তার মাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। সেখান থেকে সিন শিফট হলে আমরা চুকলি নামের একজনকে দেখতে পাই। সে এলাকার কয়েকজন লোকাল গুন্ডাকে নিয়ে একটি অফিস ভাঙচুর করতে যাচ্ছে। তারা অফিসে এসে পুরো অফিসটি তছনছ করে ফেলে। একটু পর সেখানে পুলিশ আসে। পুলিশকে দেখে সবাই পালাতে শুরু করে। এদের মাঝে আমরা 4 বন্ধুকে দেখতে পাই, আনন্দ, মানু, সাজি আর মানাফ। তারা দৌড়াতে দৌড়াতে একটি কলা বাগানে আসে। আনন্দ চুকলিকে ফোন করে জানতে চায় কেউ ধরা পড়েছে কিনা। চুকলি বলে, না কেউ ধরা পড়েনি, কিন্তু একটা কথা, আজ রাতে সবাইকে নিয়ে বারে আসবি। চুকলির কথা মতো রাতে 4 জন বারে আসে। বারে সুনীল এক লোকের সাথে কথা বলছিল। লোকটি সুনীলের কথায় রেগে উল্টাপাল্টা বলতে শুরু করে। চুকলি এই বিষয়টি অ্যানিকে জানায়, আর এই অ্যানি হচ্ছে এদের সবার বস। অ্যানি গিয়ে লোকটিকে ধমকি দিয়ে বের করে দেয়। সুনীল মূলত অ্যানির ডান হাত। সে অ্যানির সকল কাজ দেখাশোনা করে। চুকলি এবার 4 বন্ধুকে কাছে ডাকে আর অ্যানির সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যানি তাদেরকে বলে, তোমাদের তো অফিস ভাঙতে বলা হয়েছিল, তাহলে অফিসের লোকদের গায়ে হাত দিতে গেলে কেন? আনন্দ বলে, ভাই কাজ করার সময় কেউ যদি সামনে আসে তাহলে তো তাকে আর বলা যায় না ভাই আপনি একটু সরে যান, তাই একটু লেগে গেছে। অ্যানি বুঝতে পারে এরা কাজের ছেলে। এরপর অ্যানি তাদেরকে বিয়ার অফার করে। আনন্দরা অ্যানির অনেক বড় ফ্যান। অনেকদিন ধরেই অ্যানির অনেক নাম শুনেছে, তবে আজ প্রথমবার তারা অ্যানিকে দেখতে পেল। আজকের কাজের জন্য চুবি তাদের কিছু টাকা দেয়। আনন্দ টাকাগুলো মানবকে নিতে বলে। মানব বলে, এই টাকায় আমাদের সবার ভাগ আছে, আমি একা কেন নিব? আনন্দ বলে, তোর টাকার দরকার তুই রাখবি। এরা 4 জন শুধু বন্ধুই না, ভাইয়ের মতো একে অপরের খেয়াল রাখে। পার্টি শেষ করে আনন্দ বাসায় আসে। আনন্দের বাবা কয়েক বছর আগেই মারা গেছে। আনন্দের মা তাকে খেতে ডাকে, কিন্তু আনন্দ জানায় সে খাবে না। আনন্দের মা ছেলেকে নিয়ে চিন্তা করে, কারণ সে লেখাপড়া না করে সারাদিন ঘুরে বেড়ায়। পরের দিন 4 বন্ধুকে চুকলির বাসায় দেখা যায়। তারা সব সময় এখানে আড্ডা দেয়। রাতে অ্যানি রমার বাসায় আসে। অ্যানি রমার খুব কাছের লোক। রমা বাইরে আসলে অ্যানি জানতে চায় রমা তাকে কেন ডেকেছে। রমা বলে, হরতাল করে ওরা আমাদের কাজ বন্ধ করেছে, আর আমাদের হাতেও সময় নেই, যা করার তোমাকেই করতে হবে। পরদিন সবাই রেডি হয়ে স্পটে যাচ্ছিল। রাস্তায় চুকলি আনন্দকে দেখতে পায়। সে আনন্দকে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, একটা কাজ আছে। আনন্দ বলে, ভাই আপনি গাড়িতে যান, আমি বাইকে আসছি। এদিকে সাজি এক মেয়েকে লাইন মারছিল। মূলত রমা একটি পাহাড় কেটে ফ্যাক্টরি বানাতে চায়, তবে গ্রামের লোকজন পাহাড় কাটতে নারাজ, তাই তারা হরতাল ডেকেছে। একটু পর অ্যানি সবাইকে নিয়ে গ্রামে আসে। অ্যানি গাড়ি থেকে নামতেই হরতালের প্রধান সুদীপ সামনে আসে। অ্যানি সুদীপকে বলে, এই তোদের সমস্যাটা কি? এই পাহাড় কাটার জন্য গভর্নমেন্ট থেকে অর্ডার এসেছে। এটা শুনে সুদীপ বলে, ভাই গ্রামের লোকজন পাহাড় কাটতে বারণ করছে। অ্যানি বলে, সন্ধ্যায় তোর লোকদের নিয়ে রমা দিদির সাথে দেখা করবি, আমি দিদিকে বলে দিব, সে যা দিবে তাই নিয়ে খুশি থাকবি। এরপর থেকে তোদেরকে এই পাহাড়ের আশেপাশে যেন আর না দেখি। সুদীপ বলে, ভাই আপনি যান, আমি সবার সাথে কথা বলে ব্যাপারটা সলভ করব। এরপর অ্যানি যখন গাড়ি নিয়ে সেখান থেকে বের হতেই যাবে, ঠিক তখনই গ্রামবাসীরা এসে তাকে আটকায়। গ্রামের লোকজন অ্যানিকে গাড়ি থেকে নামতে বলে। এটা দেখে 4 বন্ধু মিলে গ্রামের লোকদের মারতে থাকে। তাদের তাণ্ডব দেখে সবাই অনেক ভয় পায় আর রাস্তা থেকে সরে যায়। রাতে রমা অ্যানির সাথে দেখা করতে আসে। রমা অ্যানিকে বলে, তোমাকে তো পাঠিয়েছিলাম ব্যাপারটা সলভ করতে, কিন্তু তুমি ওদের গায়ে হাত তুললে কেন? অ্যানি বলে, আমি ওদের নেতার সাথে কথা বলে চলে আসছিলাম, তখনই গ্রামের লোকজন এসে আমাদের উপর হামলা করে। রমা বলে, তোমাদের এসব করা ঠিক হয়নি, গ্রামের অনেকজন হসপিটালে ভর্তি, তারা সব জায়গায় কমপ্লেন করেছে। শোনো, কয়েকদিনের জন্য তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, তবে শহরের ভেতরেই থেকো। এরপর তারা সবাই মিলে পাশের একটি জঙ্গলে যায়। কয়েকদিন তাদের এই জঙ্গলেই থাকতে হবে। পরদিন সকালে রবি সবার জন্য খাবার আনতে যায়। একটু সামনে যেতেই সে 2 জন পুলিশ অফিসারকে দেখতে পায়। পুলিশ অফিসার রবিকে জিজ্ঞেস করে, ওইদিকে কি অ্যানি আছে? রবি বলে, না স্যার,
ওইদিকে কেউ নেই। পুলিশ অফিসার রবির কথা বিশ্বাস করে না। তারা পুরো টিম নিয়ে সেই দিকে যেতে থাকে। এটা দেখে রবি হুইসেল বাজায়। রবির হুইসেল শুনে অ্যানি সবাইকে নিয়ে পালাতে শুরু করে। তবে একটু সামনে গেলেই তারা পুলিশের মুখোমুখি হয়ে যায়। এখানে পুলিশদের সাথে তাদের একটা চেজিং হয়। শেষমেশ 4 বন্ধু মিলে পুলিশদের ধরে রাখে আর অ্যানি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে অফিসার শরৎ তাদের থানায় এনে মারধর করে। তবে তারা কেউ অ্যানির ব্যাপারে কিছু বলে না। একটু পর 4 জনের বাবা মাকে থানায় ডাকা হয়। অফিসার শরৎ সবাইকে বলে, আপনাদের ছেলেরা কি করেছে জানেন? এই শহরের সবচেয়ে বড় অপরাধীকে পালাতে সাহায্য করেছে। এই কথা শুনে সবার বাবা মা হতবাক হয়ে যায়, কারণ তারা জানতো না তাদের ছেলেরা এইসব কাজে জড়িয়েছে। সবাই অনেক রিকোয়েস্ট করে, কিন্তু শরৎ তাদেরকে ছেড়ে দিতে রাজি হয় না। এদিকে অ্যানি সুদীপকে বেশ কিছু টাকা দিয়ে বলে, যেভাবেই হোক ছেলেগুলোকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করো। অপরদিকে অফিসার শরতের কাছে উপর থেকে ফোন আসে যাতে ছেলেগুলোকে দ্রুত ছেড়ে দেওয়া হয়। শরৎ একজন অফিসারকে ডেকে বলে, এদের সাইন নিয়ে ছেড়ে দাও। এরপর সবাইকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিন পর মুরলি নামের একজন লোক অ্যানির সাথে দেখা করতে আসে। মুরলি অ্যানিকে বলে, এবারের লোকেশন একদম কনফার্ম, যা করার দ্রুত করতে হবে। অ্যানি ডিলে রাজি হয়ে যায়। হোটেলে ফিরে অ্যানি সুনীলকে বলে, আজকে আমি মুরলির সাথে ডিল ফাইনাল করেছি। সুনীল জানতে চায় কিসের ডিল। অ্যানি বলে, মাধুরার এক জায়গায় অনেকগুলো কালো টাকা আছে, সেগুলোই সরাতে হবে। সুনীল বলে, ভাই তাহলে চলো আমরা গিয়ে টাকাগুলো আনি। অ্যানি বলে, আমরা সরাসরি যাব না, অন্য কাউকে পাঠাতে হবে। এরপর তারা ভাবতে শুরু করে কাকে পাঠাবে। তখন অ্যানির মনে পড়ে 4 বন্ধুর কথা। পরদিন অ্যানি তাদেরকে ডেকে টাকার কথা বলে। এটা শুনে তারা অনেক ভয় পায়, কারণ এত বড় কাজ তারা আগে কখনো করেনি। একজন জানতে চায়, ভাই এই টাকা সরালে আবার কোনো মামলা হবে নাকি? অ্যানি বলে, এটা ব্ল্যাক মানি, তাই কোনো মামলা হবে না। আমি আগেও মাধুরায় 2টি ছেলেকে পাঠিয়েছিলাম, কিন্তু ওরা কাজটা করতে পারেনি। আচ্ছা তোমরা একদিন সময় নাও, তারপর আমায় জানাও। রাতে সবাই আলোচনা করছিল। সাজি আনন্দকে বলে, ছোট মোটো কাজ করে আমরা আর কত টাকাই বা ইনকাম করতে পারবো? আমার মনে হয় আমাদের এই কাজটি করা উচিত। তবে সবাই এই কাজটি নিয়ে ভয়ে আছে, যদি কোনো সমস্যা হয়। কিন্তু শেষমেশ তারা কাজটি করতে রাজি হয়। পরদিন সকালে সবাই অ্যানির সাথে দেখা করে। অ্যানি তাদের বলে, তোমরা ভেবেচিন্তে বলছো তো? আনন্দ বলে, হ্যাঁ আমরা রাজি ভাই। কাল 2টি ছেলের কথা বলেছিলেন যারা কাজটি করতে পারেনি, আমরা ওদের সাথে আগে দেখা করতে চাই। অ্যানি অবাক হয়ে বলে, তাদের সাথে কথা বলতে হবে কেন? তখন মানু বলে, ভাই ওদের কাছ থেকে আমরা ওই জায়গার ইনফরমেশন নিব, তাহলে কাজটা আমাদের জন্য আরো সুবিধার হবে। এরপর অ্যানি তাদেরকে একটা সিম আর কিছু টাকা দেয় আর বলে, তোমরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই ফোন অফ করবে। হোয়াটসঅ্যাপে আমি সব লোকেশন দিচ্ছি। সবাই বাসায় ফিরে আসে আর বাবা মাকে জানায়, আমরা বন্ধুরা মিলে ট্যুরে যাচ্ছি। প্রথমে তারা অ্যানির বলা ছেলে দুজনের সাথে দেখা করতে আসে, যারা আগে চুরি করতে গিয়েছিল, এবং তাদের নাম মালার ও রাজ। এরপর তারা মালার ও রাজকে সবকিছু খুলে বলে। রাজ বলে, আমরা যদি হেল্প করি তাহলে আমাদের ফায়দা কি? আনন্দ বলে, এই কাজে আমরা যেই কমিশন পাবো তা সবাই ভাগ করে নিব। এটা শুনে তারা কাজ করতে রাজি হয়। এরপর থেকে শুরু হয় তাদের মাস্টার প্ল্যানিং। রাজ আনন্দকে বলে, টাকাগুলো এখান থেকে 60 কিলোমিটার দূরে একটি ফ্যাক্টরিতে আছে। তবে সমস্যাটা হলো ফ্যাক্টরির আশেপাশের রাস্তায় সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরার থেকে বাঁচতে একটি গোপন রাস্তা আছে, তবে রাস্তাতেই বিপজ্জনক। আনন্দ বলে, কিছু করার নেই, রিস্ক নিতেই হবে। এরপর সাজি বাজার থেকে সবার জন্য একটি ব্যাগ কিনে আনে। তারা এই ব্যাগে করে টাকাগুলো আনবে। আনন্দ বলে, ফ্যাক্টরির সব টাকা আমরা এই ব্যাগগুলোতে আনতে পারবো। ঠিক তখনই মালার এসে বলে, ভাই লোক চিন্তার কোনো কারণ নেই, আমরা গাড়ি পেয়ে গেছি। এটা শুনে আনন্দ বলে, তাহলে আজ রাত 8টায় আমরা রওনা দিব। সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে ঠিক রাত 8টায় ফ্যাক্টরির দিকে রওনা হয়। তারা ফ্যাক্টরি থেকে 2 কিলোমিটার পিছনেই নেমে যায় আর জঙ্গল দিয়ে যেতে শুরু করে। একটু পর তারা ফ্যাক্টরির গেটে পৌঁছে যায়। ফ্যাক্টরিটি বেশ কিছুদিন ধরেই বন্ধ। সবাই মাস্ক পরে ফ্যাক্টরির দেয়াল টপকায়। ভিতরে আসতেই তাদের সামনে পড়ে ভয়ঙ্কর 2টি কুকুর। আনন্দ সাজিকে বলে, তোর ব্যাগে দেখ বিস্কিট আছে। সাজি বলে, আমি তো বিস্কিট খেয়ে ফেলেছি। এরপর যা হবার তাই হয়। কুকুরগুলো তাদের তাড়া করে। তারপর তারা অনেক কষ্টে একটি কুকুরকে মেরে ফেলে আর একটিকে বন্দি করে রাখে। সবাই একটু সামনে যেতেই এবার সিকিউরিটি গার্ড এসে হাজির। তারা সিকিউরিটি গার্ডকে একটি রুমে বেঁধে রাখে। এরপর তারা ফ্যাক্টরির একটি গেট ভেঙে ভিতরে ঢোকে। তবে টাকাগুলো কোথায় আছে কেউ জানে না, তাই তারা চারিদিকে খুঁজতে থাকে। তারা সব জায়গায় খুঁজে, কিন্তু টাকাগুলো পায় না। বেশ কিছুক্ষণ খোঁজার পর তারা একটি বেসমেন্ট খুঁজে পায়। আনন্দ বেসমেন্টের ভিতরে গিয়ে চমকে যায়। সে ভিতরে অনেকগুলো ট্রাঙ্ক দেখতে পায়। তার মনে হয় ট্রাঙ্কের ভিতরেই টাকাগুলো আছে। তারা একটি ট্রাঙ্ক ভাঙতেই অবাক হয়ে যায়। এরপর তারা সমস্ত টাকা নিয়ে ফ্যাক্টরির বাইরে আসে। সবাই যখন গাড়ির কাছে আসে তখন তারা তাদের গাড়ির কাছে কয়েকজন পুলিশ অফিসারকে দেখতে পায়। মূলত এরা রাস্তায় ডিউটি করছিল। একজন পুলিশ অফিসার গাড়িটি চেক করে দেখে গাড়িতে কেউ নেই। এরপর সে চলে যায়। এরপর তারা টাকাগুলো গাড়িতে রাখে
আর রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সবাই প্ল্যান করছিল টাকা পেলে কে কি করবে। হঠাৎ পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। তারা বুঝতে পারছে না এসব কি হচ্ছে। গাড়িটিতে কয়েকজন গুন্ডা ছিল, তারা এদের কাছ থেকে টাকাগুলো নিতে চায়। রাজ কোনো মতে তাদের ফাঁকি দিয়ে গাড়িটি একটি জঙ্গলের ভিতরে নিয়ে আসে। গাড়ি থেকে নেমে আনন্দ অ্যানিকে ফোন করে সব জানায়। অ্যানি বলে, হোয়াটসঅ্যাপে তোমাদের লোকেশন দাও, আর যেখানে আসো সেখানেই থেকো। সবাই আলোচনা করছিল। সাজি বলে, আমি আমার জীবনে এমন রিস্কি কাজ আর কখনোই করব না। আমাদের পাওনা টাকা ফিক্সড করা উচিত ছিল। এবার আনন্দ বলে, আমরা আগে জানতাম না এখানে 30 কোটি টাকা আছে। সাজি বলে, এখন তো আমরা জানতে পেরেছি। কালকে কমিশন ফিক্সড কর। যদি তারা এতে রাজি না হয় তাহলে আমরা টাকা নিয়ে যাব না। পরদিন সকালে ফ্যাক্টরির মালিক বিনোদ পুলিশ অফিসার সুরাজকে নিয়ে ফ্যাক্টরিতে আসে। পুলিশ অফিসার গার্ডকে বলে, কি হয়েছিল কাল রাতে? গার্ড বলে, কয়েকজন ছেলে এসে আমাকে বেঁধে রেখেছিল। তারা কি করেছে আমি কিছুই জানি না। সুরাজ বলে, ওরা এসে ফ্যাক্টরি থেকে 30 কোটি টাকা চুরি করেছে। এটা শুনে গার্ড অবাক হয়ে যায়, কারণ সে জানতো না ফ্যাক্টরিতে এতগুলো টাকা ছিল। অন্যদিকে অ্যানি টাকা নিতে তাদের লোকেশনে আসে। তারা অ্যানিকে কমিশনের ব্যাপারে বলে। অ্যানি বলে, টাকাগুলো আগে ক্লায়েন্টকে দিতে হবে, এরপর তারা কমিশন দিবে। তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের ভালো কমিশন দিব। সবাই তখন রাজি হয়, কারণ এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। এরপর তারা অ্যানিকে সব টাকা দিয়ে রাজের বাসায় আসে। সবাই চা খাচ্ছিল। সাজি হঠাৎ এলাকার এক ক্লাবের বিলবোর্ড দেখতে পায়। সে বলতে শুরু করে, আমাদের সবারই এরকম একটা ছবি করে টানিয়ে রাখার দরকার, যাতে সবাই বুঝতে পারে আমরা কত ভালো বন্ধু। এই কথা শুনে মালার বলে, তাহলে আমরা সবাই একটা ছবি তুলি, এরপর একটা বিলবোর্ড করে টানানো হবে। এরপর তারা সবাই মিলে একটি ছবি তোলে। রাতে তারা 4 জন রাজ ও মালারকে বিদায় জানিয়ে তাদের শহরে ফিরে আসে। কয়েকদিন পর অ্যানি আনন্দকে ফোন করে দেখা করতে বলে। তারা 4 বন্ধু দ্রুত অ্যানির কাছে যায়। অ্যানি তাদেরকে বলে, তোমরা যে কাজে গিয়েছিলে সেটি ছিল রমা দিদির। আমি রমা দিদিকে তোমাদের কথা বলেছি, তোমরা ভালো কমিশন পাবে। এই দেখো, দিদি দেখা করতে এসেছে। রমা তাদেরকে বলে, তোমরা যত টাকা ভাবছো ততটাও এখানে নেই। আনন্দ বলে, ম্যাডাম, কম হলেও এখানে 30 কোটি টাকার বেশি আছে। রমা বলে, 2000 টাকার নোটের কোনো দাম নেই, এগুলো ফেলে দিতে হবে। তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য 10 লাখ রেখেছি। এটা শুনে 4 জন হতাশ হয়ে যায়। আনন্দ বলে, ম্যাডাম, জীবনের রিস্ক নিয়ে কাজটি করেছি, আমাদের এভাবে ঠকাবেন না। এটা শুনে অ্যানি বলে, দিদি, ওরা আমার হয়ে কাজ করে। তখন রমা বলে, অ্যানি, তোর জন্য 20 লাখ টাকা রেখেছি। এরপর আনন্দ রমাকে বলে, ম্যাডাম, সবাই অনেক কষ্ট করেছি, এক জনের 50 লাখ পাওয়া উচিত। রমা বলে, 6 জনের 3 কোটি টাকা। বাচ্চা, আমাদের ধান্দা এভাবে চলে না। অ্যানি, তুই এদের কিছু বলিসনি? এরা এসব কি বলছে? অ্যানি আবারও রমাকে বলে, দিদি, এরা অনেক কষ্ট করেছে, আপনি দেখুন কি করা যায়। রমা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে 25 লাখ টাকা দিচ্ছি, এর উপরে আমি 1 টাকাও দিতে পারবো না। কিন্তু তারা এতেও রাজি হয় না। এসব দেখে রমার ছেলে ড্যানি এসে গালাগালি শুরু করে। এর ফলে ড্যানির সাথে তাদের হাতাহাতি শুরু হয়। ড্যানির লোকজন তাদের 4 জনকে মারধর করে। এরপর অ্যানি এসে সবাইকে থামায়। অ্যানি তাদেরকে বুঝিয়ে এখান থেকে বাসায় যেতে বলে। তারা 4 বন্ধু কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছে না। সাজি বলে, আমাদের কি করা উচিত? আনন্দ বলে, অনেক হয়েছে, চল এবার। এরপর তারা 4 জন লাঠি সোটা নিয়ে ড্যানিকে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা ড্যানিকে পায় না। রাস্তায় হঠাৎ তারা ড্যানির গাড়ি দেখতে পায়। তারা ড্যানির গাড়িটি আটকায়, আর ড্যানিও তার লোকদের মারতে শুরু করে। ড্যানিকে তারা ইচ্ছা মতো মেরে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় হসপিটালে। অ্যানি রমাকে বলে, ডাক্তার কি বলল? রমা বলে, হয়তোবা হাত কেটে ফেলতে হবে, বাকিটা অপারেশনের পরে বোঝা যাবে। আমার জন্যই এই সব হলো। কয়েক বছর আগে আমি এই ধান্দা শুরু করেছিলাম। যাই হোক, ছেলেগুলোকে ডাকো, আর ওরা যা চায় তা দিয়ে দাও। আমি ড্যানিকে ব্যাঙ্গালোর রেখে আসবো। রাতে অ্যানি 4 জনকে ডেকে বলে, মারামারি করার কি দরকার ছিল? যাই হোক, কাল সকালে আমার সাথে দেখা করো, দিদি তোমাদেরকে টাকা দিতে বলেছে। পরদিন সকালে মানাফ আর মানু সাজির বাড়িতে আসে। তারা দেখতে পায় বাসায় কেউ নেই। মানু সাজিকে ফোন করে, জানতে চায় সে কোথায়। সাজি বলে, দোকানে সবজি বিক্রি করতে এসেছে। এটা শুনে তারা 2 জন সাজির দোকানে যেতে শুরু করে। রাস্তায় হঠাৎ একটি ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়। হসপিটালে আনা হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। আনন্দ সাজি বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই খবর পেয়ে মাধুরা থেকে রাজ ও মালান এসেছে। সন্ধ্যায় সাজি বলে, আমার মনে হচ্ছে কেউ আমার বুকটা চিড়ে ফেলেছে। একটু পর রাজ আনন্দকে বলে, ভাই, আমি আর এখানে থাকতে চাই না, তোমরা মাধুরায় আসো, ছোট মোটো কাজ করে আমরা একসাথে থাকবো। আনন্দ বলে, তুমি টেনশন করো না, আমি টাকা নিয়ে দ্রুত মাধুরায় চলে আসবো। রাজ বলে, আরে ভাই, আমি টাকা নিতে এখানে আসিনি, আমি এসেছি আমার বন্ধুর জন্য, তোমরা যত দ্রুত পারো মাধুরায় চলে আসো। পরের দিন আনন্দ সাজি অ্যানির কাছে টাকা নিতে আসে।
অ্যানি বলে, ব্যাগে পুরো 3 কোটি টাকা আছে, যারা মারা গেছে তাদের টাকা তাদের ফ্যামিলিকে দিস, আর বাকিটা তোদের। আনন্দ বলে, ভাই আপনি চিন্তা করবেন না, আমরা আগে মাধুরায় গিয়ে ওদের দুজনকে টাকাটি দিব, তারপর বাসায় এসে এদের টাকাটা দিব। এরপর তারা দুজন মাধুরায় যেতে শুরু করে। রাস্তায় হঠাৎ একটি গাড়ি এসে তাদের ধাক্কা মারে। তাদের গাড়িটি রাস্তার পাশে ভেসে যায়। তারা গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে, আর তাদের পিছনে কয়েকজন লোক অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করছে। তারা সাজিকে মেরে ফেলে, আর আনন্দ গিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। রাতে আনন্দ চুকলির বাসায় আসে। চুকলি বলে, সবাই বলছে তুই নাকি সাজিকে মেরে ফেলেছিস, আমাকে সত্যি করে বল আসল ঘটনা কি। আনন্দ রেগে চুকলির গলায় ছুরি ধরে বলে, ওরা আমার ভাই, আমি ওদের মারতে যাব কেন? তুই আমাদের এই ধান্দা এনেছিস, যা হয়েছে সব তোর জন্যই। চুকলি বলে, ভাই তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি তোকে সব বলবো। আনন্দ অবাক হয়ে ছুরি সরায়। চুকলি বলে, এসব করেছে অ্যানি ও রমা দিদি, ওরা প্ল্যান করে এই 3 জনকে মেরে ফেলেছে। ওরা মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলেছে, তোদেরকে টাকা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। আনন্দ, তুই শহর ছেড়ে চলে যা, ওরা তোকে পেলেই মেরে ফেলবে। আনন্দ বলে, আমার কি করতে হবে তা আমি জানি। পর আনন্দ ছুরি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে আনন্দ অ্যানির কনস্ট্রাকশন সাইডে যায়। সে অ্যানিকে মারার চেষ্টা করে, কিন্তু সে অ্যানির সাথে পেরে উঠছিল না, কারণ অ্যানি ছিল অনেক বড় গ্যাংস্টার। বেশ কিছুক্ষণ তাদের মাঝে হাতাহাতি হয়, তবে শেষমেশ আনন্দ অ্যানিকে মেরে ফেলে। একটু পর সুনীল আসে। সে অ্যানিকে দেখতে না পেয়ে অ্যানিকে ডাকতে শুরু করে। আনন্দ দৌড়ে এসে সুনীলের গলায় ছুরি ধরে আর বলে, রমা কোথায়? সুনীল ভয় পেয়ে বলে, রমা দিদি ব্যাঙ্গালোর আছে। এরপর আনন্দ সুনীলের হাত কেটে ফেলে। অন্যদিকে রমাকে একজন ফোন করে বলছে অ্যানিকে একটি ছেলে মেরে ফেলেছে, আর সুনীলেরও হাত কেটে নিয়েছে। তুমি সাবধান থেকো, ওদের 4 জনের একজন এখনো বেঁচে আছে, হয়তোবা নেক্সট টার্গেট তুমি। এইদিকে আনন্দ রাজের বাসায় এসেছে। সে রাজকে বলে, আরেকজন বাকি আছে, আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে। রাজ বলে, আমরাও তোমার সাথে যাব, কি করতে হবে শুধু প্ল্যানটা বলো। আনন্দ বলে, না ভাই তোমাদের যেতে হবে না, তোমরা এসবের ভিতরে এসো না। রাজ বলে, কি বলছো এসব? আমরা তোমাকে একা ছাড়বো না। আনন্দ তাদেরকে বুঝিয়ে একাই ব্যাঙ্গালোর যেতে শুরু করে, তবে রাজমালার বিষয়টি মানতে পারছে না। পরদিন রমার বাসায় বিনোদ ও সুরাজ আসে। তারা টাকা চুরির জন্য মুরলিকে মেরে ফেলেছে, আর টাকাগুলো কিভাবে চুরি করা হয়েছে তারা সব জেনে গিয়েছে। সুরাজ রমাকে বলে, ম্যাডাম অনেক হয়েছে, এখন বিষয়টি সেটেল করুন। অন্যদিকে আনন্দ ব্যাঙ্গালোরে সারাদিন রমাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। রাতে সে রমাকে একটি জিমে দেখতে পায়। সে বসে বসে রমার জন্য অপেক্ষা করছিল। রমা জিম থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই যাবে, ঠিক তখন আনন্দ ছুরি নিয়ে রমাকে মারতে আসে। ঠিক তখনই একটি গাড়ি এসে আনন্দকে ধাক্কা দেয়। রমা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গাড়িটি আবার পিছনে এসে আনন্দকে ধাক্কা দেয়। আনন্দ দেখতে পায় তার বন্ধুরা তাকে নিতে এসেছে। আনন্দ সেখানেই মারা যায়। যেই গাড়িটি আনন্দকে ধাক্কা দিয়েছিল সেই গাড়ির ভিতরে ছিল চুকলি। সে কাঁদতে কাঁদতে বলে, আমি বলেছিলাম দূরে কোথাও যেতে। রমা চুকলিকে এই কাজটি করতে বাধ্য করেছে। একটু পর রাজু আর মালার দৌড়ে আনন্দের কাছে আসে। এই ঘটনার কয়েকদিন পর রাজু আর মালার মুখ ঢেকে রমার কাছে আসে আর তাকে মেরে ফেলে, যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। মূলত তারা বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিতে রমাকে মেরে ফেলেছে। এরপর দেখা যায় রাজু আর মালার মিলে বন্ধুদের স্মৃতি হিসেবে গ্রামে বড় একটি বিলবোর্ড টানাচ্ছে, যেখানে তাদের সবার ছবি ছিল। আর এর সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়। একেই বলে বন্ধুত্ব। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।